বেকার নয়, সংসারের কাজের আর্থিক মূল্য রয়েছে, বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাদের দিনলিপি। ছুটির দিনগুলিতেও তাদের কাজে নেই কোনো ছুটি। ছেলে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করা থেকে স্বামীর টিফিন জোগাড় করে দেওয়া সবকিছুতেই হাত লাগাতে হয় তাদের। তারপরেও দিনের শেষে তাদের শুনতে হয়, সারাদিন ধরে করো কি? তাদের কোনো মাস মেনে নেই। এমনকি কাজের শেষে কেউ তাদের হাতে দুটো ধরে বলে না, আজ রান্নাটা খুব ভালো করেছো। তাদের কাজের কোনো ছুটি নেই, অথচ নেই তাদের কোনো পারিশ্রমিক। অলিখিতভাবেই তারা যেন বাড়ির কাজের লোক। 10টা 5টার কাজ না হলেও তাদের কাজের কোনো বাধা ধরার সময় নেই। 9 মাসে 6 মাসে হয়তো একটা দুটো ছুটি পেয়ে যান তারা, কিন্তু তাদেরও পারিশ্রমিক হওয়া উচিত। এমনই বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বছর 15 আগে একটি মামলা করা হয়েছিল। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। মামলার পরিপ্রেক্ষিতে গৃহবধূদের বঞ্চনার কথা উঠে এসেছে আদালত চত্বরে। বিচারপতি অজয় কুমার গুপ্ত এই প্রসঙ্গ তুলে আনলেন গৃহবধূদের কথা। একটি প্রশ্নের সওয়াল জবাবে তিনি হঠাৎ বলে উঠলেন, গৃহবধূরা বেকার, সংসারের গৃহবধূদের অবদান অনেক বড়। তারা কোনো ছুটি না নিয়ে 365 দিন সংসারের যাবতীয় কাজ করেন। এই কাজ অন্য কাউকে দিয়ে করালে অনেক ব্যয়বহুল হতো। তারা বেকার নয়, আবার ফেলনাও নয়। তারা বাড়িতে যে পরিমাণ কাজ করেন তাতে সংসারের অর্থকষ্ট লাঘব হয়। সেক্ষেত্রে তারা উপার্জনকারী হিসেবেই পরিচিত হবেন। প্রসঙ্গত 2008 সালের এপ্রিলে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক গৃহবধূর। এরপর মোটর অ্যাক্সিডেন্টে ক্ষতিপূরণ হিসেবে মামলা দায়ের করা হয়। সেই মামলা শুনানিতে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল, কিন্তু তা অস্বীকার করা হয়। ওই গৃহবধূর পক্ষে আইনজীবী সওয়াল করেন, ওই মহিলার উপার্জন বাবদ এই টাকা দিতে হবে। পাল্টা দাবি জানানো হয়, মৃতা মহিলা কর্মজীবী ছিলেন না, তাই এই বিপুল অঙ্কের টাকা দাবি করার কোনো যৌক্তিকতা নেই। এরপরই উঠে আসে গৃহবধূর বেকারত্বের তথ্য। সেই সময় বাদী পক্ষের আইনজীবীর পাশে দাঁড়িয়ে অপর পক্ষকে রীতিমতো ভৎসনা করেন আদালত। একজন গৃহবধূ বাড়িতে যা কাজ করেন তা অন্যকে দিয়ে করালে রীতিমতো বেতন প্রাপ্য এবং যোগ্য। আর তার ভিত্তিতেই আইনজীবীর মন্তব্য যথেষ্ট শিরোধার্য বলে মত প্রদান করে কলকাতা হাইকোর্ট।